রা- বন্ধুরা, আমি আমি যে গাইডটা করি সেটাতে প্রত্যেক দিন অনেক মানুষ আছে, অনেক বন্ধুরা আছে যারা আমাকে জানায় যে দাদা এই প্রাইসটা আমার গাইডের উপরে, আমি যা গাইড করি তারপরে আজকে কারো ফার্স্ট প্রাইজ লাগে, কারো লাস্ট প্রাইজ লাগে, তো জানায় আমাকে। ঠিক আছে বন্ধুরা, কিন্তু দুঃখে মানে জানায় বলতে আজকে জানিয়েছে এরকম না, সারা জীবন জানায়, লাস্ট 5 বছর ধরে জানাচ্ছে। ঠিক আছে, তো সরি, আমি সবারটা দেখাতে পারি না, পেরে উঠি না, মানে ভিডিওতে যে দেখাবো। আজকে অনেকে জানিয়েছিল, ঠিক আছে, তো তাদের যে ভিডিওতে দেখাবো না সেটা টাইম পাই না আমি, অত অনেকের হয়ে যায়। ঠিক আছে, অতগুলো টাইম পাই না, তাই জন্য আমি সবসময় দুঃখ প্রকাশ করি যে দেখালে একটু ভালোই লাগে, আমি যদি দেখাই তাদেরটা ভালোই লাগে, খুব ভাল লাগে। ঠিক আছে, তো যাই হোক, এবার নেক্সট আলোচনা হচ্ছে গিয়ে আরেকজন কালকে কমেন্ট করেছে, সেটা হচ্ছে গিয়ে বলছে যে দাদা একবার নাম্বার ফ্রি দাও, একদিন নাম্বার ফ্রিতে দাও। ঠিক আছে, সে হয়তো বলবো না, যে ভদ্রলোক করেছে কমেন্টটা তাকে হয়তো বলবো না, হয়তো মানে মেবির কোনো চান্স নেই, আমি একদম শিওর সে আমাকে নতুন দেখছে, একদিন দুদিন দেখছে। ঠিক আছে, সে আমাকে দেখেনি, উনি তো একদিন ফ্রিতে বলেছে। আমি একদিন না, 4 দিন না, 4 সপ্তাহ না, 4 মাস না, 4 বছর টানা ফ্রি দিয়েছি। এরকম ব্লকবাস্টার নাম্বার, আমার যে এরকম দুর্ধর্ষ নাম্বার, টানা 4 বছর ফ্রি দিয়েছি। আমি ভদ্রলোককে কোনো দোষ দিচ্ছি না, দোষ গুণ ভাগ কিছু দিচ্ছি না। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে ভদ্রলোক আমাকে কমেন্ট করেছে, দেখতে পারবে, সবাই দেখতে পারবে। ভদ্রলোক আমাকে দেখেনি, হয়তো নতুন দেখছে তাই জন্য বুঝতে পারেনি। ঠিক আছে, তাই জন্য এই কথাটা বলেছে। টানা 4 বছর দিয়েছি, যে আমার তো আমি দেখিনি এখনো পর্যন্ত, কেউ হয়তো ভাবতেই পারবে না যে এরকম দুর্ধর্ষ লেভেলের নাম্বার ফ্রিতে দেওয়া, তাও 4 4 বছর ধরে। ঠিক আছে, তাই জন্য চলো লেট স্টার্ট, এবার শুরু করে যাক আমার যেটা কাজ, সেটা হচ্ছে কি রেজাল্টটা বলছি। 500 টাকার যে গাইড করি সেটা রেজাল্ট বলি, প্রত্যেকদিন বলি, এরম না যে আজকে একদিন বলছি। বন্ধুরা যারা একটু নতুন দেখছো, আমাকে প্রত্যেক দিন একজন দুজন নতুন দেখে, যারা নতুন দেখছো যেটা কি টাইপের গাইডটা, কীরকম নাম্বারটা, কীরকম টার্গেট নাম্বারটা কীরকম, তাদেরকে অনুরোধ করবো আমার 1 বছর 2 বছর 3 বছর আগেকার ভিডিও দেখো, সেখানে টার্গেট নাম্বার দেওয়া আছে, তোমাদের ধারণা হবে, যার ধারণা নেওয়ার ইচ্ছা আছে। ঠিক আছে, চলো শুরু করে যাক। আমি প্রধান প্রধান এখনকার যে রেজাল্ট বলার প্যাটার্নগুলো, সেগুলো প্রধান প্রধান পয়েন্টের ব্যাখ্যা দিই আমি, পুরো রেজাল্টটা বলি না। পুরো রেজাল্ট অনেক খেলে, অত টাইম হয় না, অত বলার টাইম হয় না। ঠিক আছে, প্রধান প্রধানগুলো ব্যাখ্যা দিই যাতে তোমাদের বুঝতেও সুবিধা হয়। ফার্স্ট ব্যাখ্যা হচ্ছে কি বন্ধুরা, আমি সারা জীবন মনে মনে করি, এটা আমার নিজস্ব চিন্তা ভাবনা, যে যত কম টার্গেট নাম্বার দেওয়া যায় তত প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে। 5টা টার্গেট নাম্বার দিলে যা প্রাইজ পাওয়ার চান্স থাকে, কেউ যদি 50টা টার্গেট নাম্বার দেয়, 200টা দেয়, 500টা দেয়, তাহলে সেই ক্ষেত্রে অনেক কম থাকে। এটা এটা আমি মনে করি, তোমরা কি মনে করো তোমরা কমেন্টে জানিও, আমি ভুলও হতে পারি, আমি বলছি না আমি ঠিক সব, আমি ভুলও হতে পারি। ঠিক আছে, তোমরা জানিও। আমার মনে হয় যে কম টার্গেট নাম্বার দিলে সে টার্গেট করতে পারবে, একটা নাম্বার, একটা টিকিট কাটতে পারবে। আর যদি হাজার হাজার টার্গেট নাম্বার দিয়ে দিই, এবার কোনটা ছেড়ে কোনটা কাটবে সেটাই বুঝতে পারবে না। এটা আই থিঙ্ক সো, আমি মনে করি এটা। তোমরা কি মনে করো কমেন্টে জানিও। আমি 6টা মিডিল দিই বন্ধুরা, সারা জীবন। এটা না যে আজকে প্রথম দিচ্ছি, 6টা মিডিল দিই, তার সঙ্গে একটা দুটো কি ম্যাক্সিমাম 3টে পার্ট নাম্বার দিই, তার বেশি না, যে 50খানা পার্ট নাম্বার দিয়ে দিলাম কি 10খানা দিয়ে দিলাম, এমন জীবনও হয় না। তো তাহলে টোটাল টার্গেট নাম্বারটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে 10টা 11টা 12টা 13টা 14টা 15টা, ম্যাক্সিমামকে ম্যাক্সিমাম যদি আমি 15টা ধরেই চলি, তাহলে এটা কালকের রেজাল্ট বলছি, 10 বছর আগেকার না। 15টার মধ্যে 10টা খেলেছে কালকে, 15টা নম্বর দিয়েছি, তার মধ্যে 10টাই খেলে গেছে। তাহলে এবার তোমরাই কমেন্টে জানিও, তাহলে কি 15টার মধ্যে যদি 10টা খেলে যায়, তাহলে কি প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে? কেউ 100টা টার্গেট নাম্বার দিয়েছে, তার মধ্যে 10টা খেলেছে, আর 15টার মধ্যে 10টা খেলে গেছে, তাহলে প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে? তোমরা কমেন্ট করে জানিও। ঠিক আছে, তোমাদের উপরে, মানুষের উপরে আমি সব ছেড়ে দিই, মানুষের উপরে কেউ নেই। ঠিক আছে,
আর দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, সেটা হচ্ছে কি, আমি বলেছি যে আমার যদি গাইডটা কেউ শোনে, আমি ভিডিওতে প্রত্যেক দিন গাইড করে দিই, সুন্দরভাবে গাইড করি। যদি কেউ শোনে, বোঝে, 500 টাকা রেজিস্ট্রেশন করে, তাহলে তার ডেইলি প্রাইজ লাগবে, হয় ফার্স্ট প্রাইজ লাগবে বা লাস্ট প্রাইজ লাগবে, একদম শিওর শর্ট। ঠিক আছে, আমার শব্দগুলো ভালো করে বুঝতে হবে বন্ধুরা। আমি কিন্তু বলি না কোনোদিনও যে ফার্স্ট প্রাইজ লাগবে বা সেকেন্ড প্রাইজ লাগবে, ফার্স্ট প্রাইজ লাগবে বা লাস্ট প্রাইজ লাগবে, যে কোনো প্রাইজ লাগে, ডেইলি লাগে, এটা লাগতে বাধ্য। এখানে কোনো টুপি টাপা পড়ানোর না, যে বোঝে সে বুঝবে, এখানে কোনো টুপি টাপা পড়ানোর কথাবার্তা না, যে না বোঝে আর তো কিছু করার নেই। লেটস স্টার্ট, শুরু করা যাক। যেরকম হচ্ছে গিয়ে, কিরকম আমি একই নাম্বার বারবার করে রিপিট করি। ধরো 500 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করলে, আমি টার্গেট নাম্বার দিলাম, ধরো আমার টার্গেটের মধ্যে 13 খেলেছে একটার সময়, আমি 6টার সময় আবার 13 খেলাই। আমি ওরমভাবেই হিসাবটা করি নাম্বারটা সারা জীবন, এই জন্য এতটা পরিশ্রম পড়ে। এটা চারটিখানি ব্যাপার না, মামুলি ব্যাপার না, যারা বোঝার তারা বোঝে, এগুলো মামুলি ব্যাপার না। এতটা লেভেলের পরিশ্রম করতে হয় একই নাম্বার বারবার খেলানোর জন্য। আবার ধরো 6টায় 92 খেলেছে, 8টার সময় আবার 92 খেলাই আমি, একই নাম্বার বারবার রিপিট করে। এবার যদি একই নাম্বার বারবার খেলে, ধরো একটার সময় 13 খেলেছে, তুমি যদি জেনেই যাও যে এবার 6টার সময় 13 খেলবে, তাহলে তুমি প্রাইজ পাবে না, 100% প্রাইজ পাবে। এখানে কেউ রুখতে পারবে না, 100%। এটা আমার মতামত, তোমাদের মতামত জানিও। এবার রেজাল্টটার দিকে দেখা যাচ্ছে, ঠিক আছে। কালকে আমি 15-র সাথে 0-র ঘর দিয়েছি, একেবারে 15-র সাথে 1 লেগেছে একটার সময়, আবার 15-র সাথে 1 লেগেছে 6টার সময়, ঠিক আছে, ডবল খেলেছে। ও তারপরে একটা কথা বলে রাখছি, আমি তো 6টা মিডিল দিই, তার মধ্যে 2খানা মিডিল ডবল করে রিপিট করে খেলেছে। হিসাবটা বুঝতে পারছো? 2টো মিডিল, 6টার মধ্যে 2টোই খেলে গেছে, এরকম না যে 20টার মধ্যে 2টো খেলেছে, এরকম না, 6টার মধ্যে 2টো খেলে গেছে। হিসাবটা বুঝতে হবে, ঠিক আছে। 15 মিডিল বললাম, যেটা 15-র সাথে 0-র ঘর দিয়েছি, 15 1 লেগেছে একটার সময়, আবার 15 1 খেলেছে 6টার সময়। 17 মিডিল, 17-র সাথে 0-র ঘর দিয়েছি, 17-র সাথে 0-র ঘর লেগেছে হচ্ছে গিয়ে 6টার সময়, 17-র সাথে 7 লেগেছে, ঠিক আছে। আবার গিয়ে 8টার সময় লেগেছে আবার 17-র সাথে 7, 500-র ঘর, ঠিক আছে। 17-র সাথে 7 খেলেছিল 6টার সময়, 6টায় না 1টায়, আমি ঠিকঠাক মাথা থেকে গুলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে 1টার সময় খেলেছে, দেখে নেবে। আবার গিয়ে 17-র সাথে 7 খেলেছে 8টার সময়, 500-র ঘর। আমি বিচারটা এবার তোমাদের হাতেই ছেড়ে দিলাম, তোমরা কমেন্ট করো, জানিও। যদি এরকম একই নাম্বার বারবার করে খেলে, বারবার, তাও 365 দিন, এরকম না যে বছরে একদিন খেলে গেল আর তো খেলেই না কোনোদিনও, 365 দিন যদি একটা মানুষের টার্গেট নাম্বার খেলে, তাহলে কি প্রাইজ পাওয়ার চান্স বেশি থাকে না কম থাকে না 100% থাকে? সেটা কমেন্ট করে জানিও, ঠিক আছে। চলো আসছি বন্ধুরা, আর তোমরা যারা রেজিস্ট্রেশন করতে চাও করে নিতে পারো। 500 টাকা থেকে শুরু করছে তোমাদের রেজিস্ট্রেশন, 500, 4,500, 12,500, 3টে ফিচার্সের রেজিস্ট্রেশন চলছে। ফোনপে, গুগল পে নাম্বার উপর দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। যারা করতে চাও করে নিতে পারো। সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত। আসছি, টাটা।